সেখানে প্রায় 90% মতুয়াদের ভোট কাটা গেছে, যারা ওপার বাংলা থেকে এসছে। এটা আগের থেকেই আমরা বলে এসেছি যে এই এসআইআরের সব থেকে যদি বাদ যায় সেটা মতুয়ারাই বাদ পড়বে। আমরা আগামী দিন, আমি এখন তো অবশ্য বাগদাতে আছি, আমি আগামী দিন আমরা এটাকে নিয়ে একটা বৃহত্তর আকারে সারা পশ্চিমবাংলায় যেখানে যেখানে মতুয়াদের আজকে ভোট কাটাচ্ছে সেটা নিয়ে অলরেডি আমাকে আগের থেকেই কথাবার্তা হয়ে আছে। তারপরে আমরা সেটা দেখছি যে কতদূর আমরা কী করতে পারি। মানুষের পাশে আসি, মানুষের পাশে থাকবো, এটাই আমার মতো ধর্ম আমার হরিপ্রসাদ শিখিয়েছে। বাংলা রাজনীতিতে ব্যাপক হিট সাবজেক্ট মতুয়া। বিজেপি তৃণমূল মিলে দারুণ হিট খাওয়ায় ওদের। এবার হিট খেয়ে খুঁজেটা ভারতের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন চিহ্নের সামনে পড়ে গেল তারা। শুধু তাই নয়, সদ্য প্রকাশিত এসআইআর রিপোর্টে প্রমাণ হচ্ছে তারা যে ভারতীয়ই নয়। তৃণমূলের এক এমএলএ মমতা বালা ঠাকুর আর এক এমএলএ মধুপর্ণা ঠাকুর রীতিমতো বিরক্ত, বলছেন রাস্তায় নামবো। তাহলে কি সরকারের বিরুদ্ধে রাস্তায় নামবেন সরকারের মানুষজন? প্রথম বলবো যে পশ্চিমবাংলায় যেখানে যেখানে মতুয়া অধ্যুষিত এলাকা সেখানে প্রায় 90% মতুয়াদের ভোট কাটা গেছে, যারা ওপার বাংলা থেকে এসছে। এটা আগের থেকেই আমরা বলে এসেছি যে এই এসআইআরের সব থেকে যদি বাদ যায় সেটা মতুয়ারা। এটা সত্য হয়ে গেল আর প্রমাণ হয়ে গেল যে মতুয়াদের ভোটটা নেওয়ার সময় আজকে তারা নিল, কিন্তু আজকে ভোটটা কেটে দেওয়ার সময় সেই মতুয়াদের ভোটটা কেটে দিল নির্বাচন কমিশনের মাধ্যম দিয়ে। বিভিন্ন কান্নাকাটি তারা বিভিন্ন জায়গায় বলছে যে আজকে আমাদের কি হলো। তার কারণ হচ্ছে এতদিন ধরে যে আশ্বাস শান্তনু ঠাকুর দিয়ে এসছিল যে আমরা ভোট করে দেবো, আমাদের এখানে মতুয়া কাট করলে তোমাদের কোনো ভয় নেই, তোমরা এটা ভয় পেও না, আমাদের কাছে আসো, মতুয়া কাট করলে তোমরা নাগরিকত্ব পাবে, ভোটারের অধিকার পাবে। আজকে সেই শান্তনু ঠাকুর আজকে তার পুরো ভোট পাল্টে গেছে একেবারে। তাহলে তারা আবার বলছে যে সিএতে অ্যাপ্লাই করলে তারা নাকি নাগরিকত্ব পাবে। কতজন করেছে আর তার মধ্যে কতজন পেয়েছে আমরা এটা জানতে চাই। দুঃখিত যে আজকে 14,700 ভোটার্স আজকে আমাদের বাগদা বিধানসভা থেকে কাটা গেছে। আমরা জানি যে এই ভোটার নিয়ে আমাদের প্রধানমন্ত্রী যে হয়েছে সে কিন্তু এই ভোটারদের ভোট নিয়েই প্রধানমন্ত্রী হয়েছে, এই ভোটারদের নিয়েই মানুষ এমএলএ হয়েছে এবং মন্ত্রীও পর্যন্ত হয়েছে। যদি আমাদের ভোট যদি আজকে মতুয়াদের ভোট যদি অবৈধ হয় তাহলে ওনাদেরও কিন্তু পদত্যাগ করতে হবে। ওনাদের সিটটাও কিন্তু যদি প্রধানমন্ত্রীও কিন্তু তাহলে অবৈধ, ওনারও কিন্তু পদত্যাগ এখনই করতে হবে। আমরা জানি ইতিমধ্যে যে রোহিঙ্গাদের ধরার কথা ছিল। এসআইআর কেন হচ্ছে? রোহিঙ্গাদের ধরার জন্য। কেন রোহিঙ্গাদের তো একটাও ধরা হয়নি? প্রত্যেকটা মানুষই বেশিরভাগই মতুয়া সমাজ। এর জবাব কে দেবে? প্রত্যেকটা বলতে পারি আমাদের পশ্চিমবাংলায় যখন সবাই আসে প্রত্যেকটা মানুষ বলে না মতুয়াদের সঙ্গে আমরা আছি, একটা ভোটও আমরা কাটতে দেব না। তাহলে কি করে এরা কারা, কি করে এত কন্ট্রাডিক্ট হতে পারে কথায়? প্রত্যেকটা মুহূর্তে মানুষকে ভাওতা দিয়ে ভোট নিয়ে যাচ্ছে, অথচ এখন ভোট কেটে দিচ্ছে। জবাব কে দেবে? হ্যাঁ, অবশ্যই বিজেপি সরকার প্রত্যেকটা মুহূর্তে আমাদের মানুষদের মূর্খ বানাচ্ছে, আমাদের এই মতুয়া সমাজকে মূর্খ বানিয়ে প্রত্যেকটা মুহূর্তে ওরা ভাবে যে আনএডুকেটেড, পড়াশুনো জানে না, তার মধ্যে থেকে কি ব্রেন ওয়াশ করে ভোট নিয়ে গেল, এখন বলছে যে আমরা এখন বৈধ নয়। আমরা চাইছি যে আমি চাইছি মতুয়া হিসাবে, আমিও পিছিয়ে পড়া সমাজের একটা মেয়ে, আমি চাইছি যে একটাও যেন মতুয়া যেন ভোট যেন কাটা না পড়ে, এবং যারা কাটা পড়েছে প্রত্যেকটা মানুষের পাশে, আমরা ঠাকুরবাড়ি থেকে আমরা আছি, প্রত্যেকটা মানুষের পাশে আমি আছি এবং চিরকাল আমি থাকবো। ভারতবর্ষে আবার কী মূল্য থাকলো, পশ্চিমবাংলা আবার কী মূল্য থাকলো? আমার ছেলেমেয়েরা আমরা ভর্তি করতে পারবো না, সরকারি কোনো ফ্যাসিলিটি পাবো না, ব্যাংকে আমরা বই করতে পারবো না। তার সরকার যদি একটা ভোটার অধিকার কেটে দেয়, যদি আবার কেটে গেল, তাহলে আমার আর তো এখানে মূল্য থাকলো না। তো এটা একটা ভয়াবহ পরিস্থিতি, আতঙ্ক সৃষ্টি হয়েছে একেবারে পুরো, বিশেষ করে মতুয়া সমাজের ভিতরে। বাগদায় সব থেকে বেশি মোটামুটি 14,000-এর উপরে যেটা আমরা দেখছি। বনগাঁ উত্তরে আছে যেরকম প্রায় 8,000-এর মতন সামথিং, তার উপরে কিছু হবে। বনগাঁ দক্ষিণ এবং গাইঘাটা প্রায় 6,000-এর থেকে একটুই হবে। কিন্তু সব থেকে যদি আমরা আগেই বলেছি যে সব থেকে বেশি হয় যদি, তা বাগদাতেই হবে, কেননা একবারে 66%ই বলতে গেলে আমাদের মতো সমাজের মানুষ এখানে বসবাস করে। তো এটা একটা ভয়াবহ পরিস্থিতি এবং তারা আতঙ্কে, আমি তো ভয়তে আছি যে কোনো দুর্ঘটনা না ঘটে, কারণ টেনশনে না অনেক সময় না নিয়ে অনেক সময় হার্ট অ্যাটাকে মানুষ মারা যেতে পারে, যেটা এর আগে অনেক সময় এতদিন ধরে আমাদের ভিতরে যে মতুয়াদের ভিতরে অনেকে মারা গেছে, সেই আশঙ্কাটা করছি যে এটা যেন না হয়। 2014 সালে তাহলে এই ভোটটা কাটলো কেন? এরা তো 2014 সালের আগেই এসছে না।
আর এখানে 2014 সালে আর আজকে 24 যারা এসছে সেই 14 সাল পর্যন্ত রেখে দিক না, কেন কাটলো সে 2014 সালের পরে তার যারা এসছে তারপরে 24-এর কথা বললো, তাহলে তো ভোট কাটতো না। যদি তারা রেখেই দেবে তো ভোটটা কাটলো কেন? 24 তো তাদের ভোটটা নিয়েছিল। কি করবেন আপনাদের আগামী দিনে কর্মসূচি? আমরা আগামী দিন, আমি এখন তো অবশ্য বাগদাতে আছি, আমি আগামী দিন আমরা এটাকে নিয়ে একটা বৃহত্তর আকারে সারা পশ্চিমবাংলায় যেখানে যেখানে মতোদের আজকে ভোট কাটাচ্ছে সেটা নিয়ে অলরেডি আমাকে আগের থেকেই কথাবার্তা হয়ে আছে। তারপরে আমরা সেটা দেখছি যে কতদূর আমরা কী করতে পারি। মানুষের পাশে আসি, মানুষের পাশে থাকবো, এটাই আমার মতো ধর্ম আমার হরিগুরুচাঁদ শিখিয়েছে যে তাদের জন্য আমরা লড়াই করছি। আগামী তো সেই লড়াই চলবে। আন্দোলন করবেন কি? খুব সম্ভব আমার একটা চিন্তাভাবনা আছে যে আমরা রাস্তায়, কেন একটা প্রতিবাদ তো আমাকে করতেই হবে, কেননা সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে নির্বাচন কমিশনকে দিয়ে আজকে এই কাজটা করালো, কে কাকে ভোট দেয় না, আগে মানুষ আমরা, তারপরে